মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চি সৃষ্টি করা অসাধারণ একটি পেইন্টিং। আজ থেকে 500 বছর আগে অর্থাৎ 1503 খ্রিস্টাব্দে ইতালির এক জিনিয়াস লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটি আঁকেন। ছবিটি দেখতে সরল মনে হলেও এর মধ্যে রয়েছে রহস্য যা এখনো পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি। বর্তমান সময়ে এই ছবির মধ্যে লুকিয়ে থাকা রহস্য মাঝে মধ্যে আমাদের সামনে আসে। এগুলো গবেষকদের কাছে আরো নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে। এই ছবির মধ্যে এমন কি কি রহস্য লুকিয়ে আছে যা এই ছবিটিকে বিখ্যাত বানিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে মোনালিসা সম্পর্কে এমন কিছু রহস্যের কথা তুলে ধরব যেটি শোনার পর আপনি বলতে বাধ্য হবেন যে আসলেই মোনালিসা একটি রহস্যময় পেইন্টিং। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মোনালিসা ছবির রহস্যময় জিনিস যেটি ঐতিহাসিকদের সবচেয়ে বেশি ভাবিয়েছে সেটি হলো মোনালিসার সেই রহস্যময় হাসি যেটা বিভিন্ন দিক থেকে দেখলে বিভিন্ন রকম লাগে। প্রথমে ছবিটি দেখলে আপনার কাছে মনে হবে মোনালিসা হাসছে, তারপর আস্তে আস্তে ওই হাসি কমতে থাকে এবং সবশেষে মিলিয়ে যায়। গবেষণায় জানা যায় লিওনার্দো দা ভিঞ্চি যেই মেয়েটিকে এই ছবিতে এঁকেছিলেন তিনি নিজের মধ্যে কিছু রহস্য গোপন করে রেখেছিলেন, যার কারণে তার হাসি এত বেশি রহস্যময় লাগে। 23শে জুন 1852 সালে লুকা মাসপেরো নামে একজন ইয়াং আর্টিস্ট প্যারিসের একটি হোটেলের 14 তলা বিল্ডিং হতে লাফিয়ে আত্মহত্যা করেন, কারণ সে মোনালিসার রহস্যময় হাসির জন্য পাগল হয়ে গিয়েছিলেন। মোনালিসার সৌন্দর্য তাকে পাগল করে দিয়েছে। তিনি একটি সুসাইড নোট পর্যন্ত লিখে রেখে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল মোনালিসার জন্য অপেক্ষা এবং তার প্রতি ভালোবাসার কথা। আপনারা তো সবাই জানেন মোনালিসা খুব সুন্দর একটি ছবি, আর এই ছবিটি শুরু থেকেই জনপ্রিয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ছবিটি শুরু থেকে এত বেশি জনপ্রিয় ছিল না। 1911 সালে 21 আগস্ট প্যারিসের লুভ মিউজিয়াম থেকে এই ছবিটি চুরি হয়। এরপর থেকেই ছবিটি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। আপনি যখন এই ছবিটি মন দিয়ে দেখবেন তখন লক্ষ্য করবেন মোনালিসার চোখে ব্রু আর কোনো পলক নেই। এখন প্রশ্ন হলো ভিঞ্চি মোনালিসার ব্রু এবং পলক কেন আঁকেননি? 2017 সালে এক ফ্রেঞ্চ ইনভেন্টর পাস্কেল কোড হাই রেজুলেশন স্ক্রিনের মাধ্যমে জানা যায় ভিঞ্চি লিসার ব্রু এবং পলক এঁকেছিলেন, কিন্তু বারবার পরিশুদ্ধ করার ফলে বিশেষ রংটি সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। ভিঞ্চি লিসাকে 1503 সাল থেকে বানানো শুরু করেন এবং তিনি 1517 সাল পর্যন্ত এই ছবিটি নিয়ে কাজ করেন। তিনি সবচেয়ে বেশি সময় ধরে লিসার ঠোঁট আঁকেন। মোনালিসার ঠোঁট আঁকতে ভিঞ্চি 12 বছর সময় নিয়েছিলেন। তো বন্ধুরা, মোনালিসা ছবির কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।